কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর, ইসলাম দরদি, ইসলাম পিপাসু আমার ভাই ও বাবা জানিরা, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে এই মাহফিলে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একত্রিত করেছেন। যে রবের ডাকে আমরা সাড়া দিয়েছি, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা ছোট বড় সকলে ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিফতসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালির বন্ধু ইয়াতিমদের সরদার মা আমিনার লাল মরুর দুলাল নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসকে সামনে রেখে, তার থেকে বাইরে কথা হবে না। কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে আজকের আলোচ্য বিষয়, আজকের মজমুন আমি আপনাদের সামনে ফুটিয়ে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা ইশতেহারে দেখেছেন दान सदका সম্পর্কে কি যেন আছে? शेख का मौजू है सदका जारिया की फजीलत और उसकी किस्में कुरान और हदीस की रोशनी में। कुरान एवं हदीस दिए सदकार फजिलत एवं सदकार भाग तार विभाग আজকে আপনাদের সামনে আমাকে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আলোচনা হবে কোরআন এবং হাদিস দিয়েই হবে ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে ভাগ কিসম সাদকার যে কিসম, এটাকে আমি আপনাদের সামনে প্রথমে একটু তুলে ধরি। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতকে সাদকা বলেছেন। সাদকা একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল। ফরজ যেটা আপনাকে দিতেই হবে, আপনার যখন নেশাব পর্যন্ত পৌঁছে যাবে সম্পদ, ওতে আপনাকে একটা ওর হিস্সা আছে, একটা ভাগ আছে, ওই ভাগ আপনাকে বের করতেই হবে। এটা হলো ফরজ, সংক্ষেপে বলছি। আর একটা হচ্ছে নফল, অতিরিক্ত
আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পদ পেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সম্পদশালী বানিয়েছেন, ধনী বানিয়েছেন, এতে থেকে আপনাকে আপনার যে সম্পদ সেখান থেকে আল্লাহর পথে দান করতে হবে, সাদকা করতে হবে, দান করতে হবে। সাদকা দানের ফজিলত কোরআন এবং হাদিসে অনেক রয়েছে। আমি এক এক করে আপনাদের সামনে সেই ফজিলত গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফজিলত তুলে ধরার আগে আপনাদের সামনে এই কথাটা প্রথমে রাখবো যে আজকে এই পার্থিব জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, যে টাকা পয়সা ধন দৌলত আমাদেরকে দিয়েছেন, আমরা উপার্জন করি, এগুলি কি আমার না কার? আসল সম্পদ আমার আপনার কি? এই নিয়ে দুটো হাদিস আপনার সামনে আগে তুলে ধরি, তারপরে সাদকার যে ফজিলত, দানের যে ফজিলত, দানের যে লাভ, দান করে যে লাভ পাওয়া যাবে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আগে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো আমি হয়তো বলতে গিয়ে ভাষা হতে পারে বাংলা, আমি একটু যদি হাডি বলে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে না, অসুবিধা হবে। এই জন্য আমি একটু বুঝাবার চেষ্টা করব যতদূর পারবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে অসুবিধে হবে না। এই আল্লাহর গোলাম, আমার আপনার আসল সম্পদ কি? আমার আপনার আসল সম্পদ কি? আমরা মনোভাব নিয়ে থাকি যে জমি জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা আমাদের সামনে, আমরা যেগুলি উপার্জন করি এগুলি আমার, এগুলি বলি এগুলি আমাদের। আদম সন্তান বলে, বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, এ আদম সন্তান বলে মালি মালি। আদম সন্তান বলে এই সম্পদ আমার, এই ভাই টাকা পয়সা আমার, এই গাড়ি বাড়ি আমার, এই জমি জায়গা আমার, এই বলে আদম সন্তান বলে শুনে নাও। নাম্বার 1, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফা তানা। নবীজি বলেন যেটা তুমি জীবনে বেঁচে থেকে খাবে, যেটা ভক্ষণ করবে, যেটা তুমি খেয়ে নেবে, খেয়ে দিয়ে সেটাকে তুমি শেষ করে দেবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দ্বিতীয় নম্বর হলো যেটা তুমি পোশাক পরিধান করে পুরনো করে ছিঁড়ে দাও, এটা হলো তোমার নিজের, এগুলি তোমার নিজের সম্পদ। নাম্বার 3, তোমার যে প্রকৃত সম্পদ সেটা হলো কি? আও আতাফাক্তানা। রে আল্লাহর গোলাম, আমি আপনি দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, যে টাকা পয়সার মালিক আমাকে আপনাকে বানিয়েছেন, সেখান থেকে আল্লাহর পথে যেটা দান করব, আল্লাহর পথে যেটা সাদকা করব, আল্লাহর পথে যেটা আমি দান করে দেব, উৎসর্গ করে দেব, এটা হলো আমার আপনার নিজের সম্পদ। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মতিরা, 3 ধরনের সম্পদ হলো তোমার। যেটা তুমি খাবে এটা তোমার, যেটা তুমি পরিধান করবে এটা তোমার, যেটা তুমি আল্লাহর পথে দেবে এটা তোমার। বাদ বাকি এগুলো কার? বাদ বাকি এগুলো তবে কার? আল্লাহর নবী বলছেন, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকু লিন-নাস। এর বাদে এই 3 প্রকার বাদে যেগুলি তোমার কাছে আছে, তুমি ছেড়ে চলে যাবে দুনিয়া, তুমি ছেড়ে চলে যাবে দুনিয়া, থেকে যাবে তোমার সম্পদ। তুমি আমার আমার বলো, তোমার সব থেকে যাবে, তুমি কবরে চলে যাবে। আর তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার ওয়ারিস যারা আছে, তোমার উত্তরাধিকারী যারা আছে, এই সম্পদ গুলোকে ভাগ করে নেবে, বিলি বন্টন করে নেবে। অতএব বন্ধুরে, আমার আপনার নিজের সম্পদ হলো 3 প্রকার। যেটা খাবো সেটা, যেটা পরবো সেটা, যেটা আল্লাহর পথে দান করব, এটা হলো আমার আপনার নিজের সম্পদ।
যেটা আল্লাহর পথে দান করব এটা নিজের সম্পদ, যেটা আমি আপনি খাবো এটা আমার আপনার নিজের, এতে কেউ ভাগ গোছাতে পারবে না। খেয়ে নিলাম, ইঞ্জিলে চলে গেল, সেটাকে পচিয়ে বের করে দিলাম, এতে কেউ ভাগ গোছাবে না। দ্বিতীয় নম্বর, পোশাকটা আমি ক্রয় করেছি, এটাকে পরে পরে গায়ে দিয়ে দিয়ে আমি এটাকে পুরনো করে ছিঁড়ে ফেলে দেব, শেষ হয়ে গেল। তৃতীয় নম্বর, যেটা আল্লাহর পথে দান করলাম সেটা হলো আমার আপনার, এটা আমার আপনার নিজস্ব, আমার আপনার নামে রেকর্ড হয়ে গেল, আমার আপনার নামে দলিল হয়ে গেল, এটা কেউ কেটে দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কাটতে পারবে না। আর একটা হাদিস শোনেন, নিজের সম্পদ আপনাকে দেখাচ্ছি, তারপরে প্রতিটা সাদকার যে ফজিলত গুলো আছে এক এক করে হাদিস ধরবো, আল্লাহর আয়াত আপনার সামনে তুলে ধরবো, দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করবো। আল্লাহর গোলাম বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা শোনাচ্ছেন, ওয়াজ শোনাচ্ছেন, তাকরীর করছেন। এমন সময় আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবীরা, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, এ আমার সাহাবীরা তোমরা বলো তোমাদের ভেতরে কে এমন আছো যে তোমরা নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের ভেতরে মা মিন্না আহাদন, আমাদের ভেতরে কেউ এমন নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদ কে ভালোবাসবে, ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সম্পদ ভালোবাসি, আমরা আমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসি না। আমাদের যেটা নিজের মাল, আমাদের যেটা নিজের, সেটা আমরা ভালোবাসি। আমরা আমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসি না। এবারে নবীজি বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা, এ উম্মাত উম্মতিরা শুনে নাও, তোমার নিজস্ব সম্পদকে আর তোমার ওয়ারিসদের সম্পদকে তোমরা শোনো। আমার নবী বিশ্ব নবী তার কান্ডারে বললেন, রে আমার সাহাবায়ে কেরামেরা তোমরা শোনো, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা, যেটা তোমরা আল্লাহর পথে দান করো, যেটা আল্লাহর পথে সাদকা করো, এটা হলো তোমার নিজের সম্পদ। যেটা তোমার সামনে তুমি যেটা রেখেছো, যেটা গচ্ছিত করে রেখেছো, যেটা জমা করে রেখেছো, যে গাড়ি বাড়ি তোমার দেখা যায়, যেটা তুমি উপার্জন করে রেখেছো, এটা তোমার নয়, তোমার নয়। এগুলি হলো তোমার আত্মীয় স্বজনের, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের। এখনো ধনের তুমি দাও হে যাকাত, যদি চাও আখিরাতে আযাবে নাজাত। ধন তো তোমার নয়, সঙ্গে তো আননি, তার নামে করো দান, দিয়েছেন জেনে। কাল তো তোমার ধনে হাসিবে অপরে, আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে। তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, অপরে তোমার ধনে ওড়াবে বাহার। তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, অপরে তোমার ধনে ওড়াবে বাহার। আজ নিজ হাতে দান করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন। এখনো করিতে দান করিও না হেলা, নচেতে কাঁদিবে কাল মৌতের বেলা। মুমিন রে, যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব, এটা হলো আমার আপনার নিজের সম্পদ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে মুমিন মুমিনা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের নিজের সম্পদকে গুছিয়ে নাও। মালাকুল মউত তোমার কাছে আসার পূর্বে, মালাকুল মউত চলে আসলে রে, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, এ আমার বান্দারা তোমরা শুনো না, শুনে নাও, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ তোমাদের যে সম্পদ আমি দিয়েছে, তোমাদের যে টাকা পয়সার মালিক আমি আল্লাহ বানিয়েছে, এই সম্পদ থেকে, এই টাকা পয়সা থেকে তোমরা আমার পথে সাদকা করো, আমার পথে দান করো রে, মালাকুল মউত আসার পূর্বে।
মালাকুল মউত আসার পূর্বে আমার প্রতি তোমরা দান করো। অন্যথায় যখন তোমাদের কাছে মালাকুল মউত চলে আসবে, এক চুল পরিমাণ এদিক ওদিক সময়কে এদিক ওদিক করা হবে না। যখন তোমার জীবনের সময় শেষ হয়ে আসবে, তোমার জীবনের অ্যালার্ম বেজে যাবে, টোন বেজে যাবে, তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। অন্যথায় বান্দা তুমি বলবে, মাবুদ রে, আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক, আমার জীবনটার একটু বাড়িয়ে দেওয়া হোক। হে রব্বুল আলামিন, আমি আমার যে সম্পদগুলি আমি জোগাড় করেছিলাম তোমার পথে দান করিনি। রব্বুল আলামিন, আমি আমার ধন সম্পদগুলি দেখতে পাচ্ছি, কোথায় কোনটা আছে, কোথায় কতটি আছে, ব্যাংকে কতটি আছে, আমার বাড়ি গাড়ি কতটি আছে, আমি দেখতে পাচ্ছি। মাবুদ রে, তুমি আমাকে সময় দাও, আমার আয়ুটাকে তুমি বাড়িয়ে দাও। আমি তোমার পথে দান করে সাদকা করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তোমার সলিহিন, তোমার সলে বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আল্লাহ তাআলা, তুমি আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার জীবনটাকে একটু বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগেই সতর্কবাণী দিয়ে দিয়েছেন, এরে আমার বান্দারা, সে সময় তুমি যতই কাকুতি মিনতি করো না কেন, তুমি যতই আরাধনা করো না কেন, তোমার কথা শোনা হবে না, হবে না। যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, দুনিয়া চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না। মরণ পাখি এসে যেদিন